আমি তাই তো স্মরণ করেছি তোমারে, তুমি দয়াময় অসহার সহায়, তাই তো তোমারি ডাকিও নিবারে, তুমি দয়াময় অসহার সহায়, তাই তো তোমারি ডাকিও নিবারে, তুমি দয়াময় অসহার সহায়, তাই তো তোমারে ডাকিও নিবারে, তুমি দয়াময় অসহার সহায়, তাই তো তোমারে ডাকিও নিবারে, তুমি দয়াময়। তোমারি করুণা জাতীয় নিবার, আমি ভাবি তোমারি করুণা জাতীয় নিবার, আমি ভাবি কবিতা যত বান্দা গুণাগার, তোমারি করুণা জাতীয় নিবার, আমি ভাবি তাদেরই যেন দেখি শোনো জলে, মাতা পিতা আমার মাতা পিতা গুরু বাঞ্ছা করবো তরু, তাদেরই যেন দেখি শোনো জলে, মাতা পিতা তারা যখনই যে ভাবি আমায় দিবি
প্রার্থনা বিফল যেন হয় না। দুজক বেশি তো চাই না তোমারই দরবারে। আমি দেখিতে বাসনা করেছি কামনা, অন্তিমে তুমি দেখা দিও বলে। বাবা ছোট ছোট আমরা যারা মুসলমান, আমরা ইবাদত করি একটা আশায়, সেটা হলো আমরা জান্নাত, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবে ইবাদতের মাধ্যমে। কি বাবা? অন্যান্য ধর্মের লোক যারা, তারাও ধর্ম করে, তারাও ইবাদত করে, কিন্তু তারা স্বর্গ পাইবার জন্য। আমরা মুসলমান যারা, তারা জান্নাতের আশায়, আর অন্যান্য ধর্মের লোক যারা, তারা স্বর্গ পাইবার আশায়। মুসলমানের হলো জান্নাত আর জাহান্নাম, আর অন্যান্য ধর্ম অবলম্বী যারা, তাদের হলো স্বর্গ এবং নরক। আসলে মূলত দুটো জিনিস একই, যেমন জল আর পানি, শুধুমাত্র ভাষার ব্যবধান। বাবা আল্লাহর ওলি যারা, তারা জান্নাতের আশায় ইবাদত করে না, জাহান্নামের ভয়ে ইবাদত করে না। রাবিয়া বসরি একটু রাস্তা দিয়ে যায়, হযরত রাবিয়া বসরি মহান আল্লাহর একজন ওলি ছিলেন। তিনি যখন রাস্তা দিয়ে যায়, দেখে তার এক হাতে আগুন আর এক হাতে পানি। ছোট কিছু লোক জিজ্ঞাসা করলো, হযরত আপনার এক হাতে আগুন আর এক হাতে পানি, আপনি এটা দিয়ে কি বুঝাইতে চান? রাবিয়া বসরি কয়, বাবা দুনিয়ার মধ্যে মুসলমান আছে, নামধারী মুসলমান, তারা কালেমা করেছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু তারা জান্নাতের আশায় ইবাদত করে। এই যে মানুষগুলো দুনিয়ার মধ্যে জান্নাতের আশায় ইবাদত করে, তাদের জন্য আমার হাতের মধ্যে আমি আগুন রেখেছি। আমার এই আগুন দিয়ে আল্লাহ সেই জান্নাতকে আমি জ্বালায় পড়ে যে মানুষগুলো দুনিয়ার মধ্যে জান্নাত পাইবার জন্য ইবাদত করে, জান্নাতের লোভে ইবাদত করে, সেই মানুষগুলো যেন আর জান্নাতের আশায় ইবাদত না করে। কিছু লোক আবার জিজ্ঞাসা করলো, হযরত আপনি আগুন রেখেছেন জান্নাত করে দেওয়ার জন্য, কিন্তু আপনার আরেক হাতে তো পানি দেখা যায়, এই পানি দিয়ে আপনি কি করবেন? বলে, বাবা এই দুনিয়ার মধ্যে আরো কিছু মুসলমান আছে, তারাও কালেমা পড়েছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সুন্নতি নামাজ আছে, মাথায় টুপি আছে, দাড়ি আছে, সব আছে, কিন্তু দুজকের ভয়ে ইবাদত করে। যে মানুষগুলা দুনিয়ার মধ্যে দুজকের ভয়ে ইবাদত করে, এই মানুষের জন্য আমার হাতের মধ্যে আমি পানি রেখেছি, আমার এই পানি দিয়ে আল্লাহ সেই জাহান্নামকে আমি নিভাইয়া দিব। যে মানুষগুলা দুনিয়ার মধ্যে জাহান্নামের ভয়ে ইবাদত করে, সেই মানুষগুলা যেন আর জাহান্নামের ভয় দেখতে পারে। তাহলে যদি জান্নাত না থাকে, জাহান্নাম যদি না থাকে, তাহলে জান্নাত আর জাহান্নামের মালিক যিনি, আমার আল্লাহ যিনি, তিনাকে পাইবার জন্য দুনিয়ার মানুষগুলা যেন ইবাদত করে। তাই সাধক রজ্জবলী দেওয়ান তার গানে বলেছেন, রজ্জভেদী প্রার্থনা বিফল যেন হয় না, দুজক চাই না আল্লাহ তোমার দরবারে, জগতের প্রার্থনা বিফল যেন হয় না,
একেবারে ছোট করে বলবো না, আমি গান শেষ করলাম, এর চেয়ে তার ছোট বন্ধনা হয় না। তো আমার প্রতিপক্ষ গায়িকা যিনি, তিনি একটি নাতে রাসূল করেছেন, রাসূল পাক ইসলামের একটি গুণগান করেছেন। আমার আল্লাহ বলেছেন লাউলা কালামা খালাকতু আখলাক, আমি যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, পৃথিবীর মধ্যে একটি বালুর কণাও আমি সৃষ্টি করতাম না। তাহলে সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান তিনি করেছেন। আমিও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করি। তাই আমার সেই জ্ঞানের প্রতি সাধক রজ্জাবলী দেওয়ান চিশতিয়া নিজামীর একটি নাতে রাসূল আপনাদেরকে শোনাবো, আপনার নীরবতা পালন করে শুনবেন।